একে তো পাস্তা, তাও নাকি আবার হেলদি। এটাও আবার সম্ভব নাকি? আরে বাবা হ্যাঁ, সবই সম্ভব। বুদ্ধি করে বানাতে পারলে সবই হেলদি ভাবে বানানো যায়। এই রেসিপিটাই দেখুন, এটাও কিন্তু একটা হেলদি পাস্তা। বানাচ্ছি পালক পনির পাস্তা। তো সবার প্রথমে সসপ্যানে বেশ খানিকটা জল গরম করে কয়েকটা কাজু বাদাম আর ১ কাপ মতো পালং শাকের শুধু পাতাগুলো নিয়ে জাস্ট ২ থেকে ৩ মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়েছি। তারপর এগুলোকে তুলে বরফ ঠান্ডা জলের মধ্যে রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এদিকে পালং শাক সেদ্ধ করার পর ওই জলটাকেই একটু ছেঁকে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন আর আটার পাস্তা দিয়েছি সেদ্ধ করার জন্য। ১২ থেকে ১৩ মিনিটের জন্য পাস্তাটাকে সেদ্ধ করে পাস্তার জল ছেঁকে নিয়ে, জলটা কিন্তু ফেলবো না, জলটা রেখে দেব। আর এরপর পাস্তা সসটা বানানোর জন্য একটা মসলার পেস্ট তৈরি করব। ব্লাঞ্চ করে রাখা পালং শাক এবং কাজু বাদামটা জল চিপে একটা মিক্সার জারে নিয়েছি আর তার মধ্যে নিয়েছি ৫০ গ্রাম পনির আর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে রেখেছি ওটার। এবার কড়াইতে অল্প একটু তেল গরম করেছি ১ টিস্পুনেরও কম। তার মধ্যে একটু রসুন কুচি ভেজে নিয়ে ওই যে পালং শাক এবং পনিরের পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ৪-৫ মিনিট সময় নিয়ে এই সসটাকে খুব ভালো করে রান্না হতে দিতে হবে। আর মাঝে মধ্যে এর মধ্যে পাস্তা সেদ্ধ করা জলটা দিয়ে দিতে হবে। দেখুন এই যে মিক্সার জারটা ধুয়ে আমি জলটা দিলাম, এই জলটাও কিন্তু পাস্তা সেদ্ধ করা জলটাই ব্যবহার করেছি। পাস্তা সেদ্ধ করা জলটার মধ্যে অনেকটা স্টার্চ থাকে, তাই সসটাকে ঘন হতে সাহায্য করে ওটা। সসটা রেডি হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা পাস্তা আর বেশ খানিকটা সেদ্ধ করা সুইট কর্ন দিয়েছি, যেটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর এর মধ্যে ২ চামচ মতো গ্রেট করা পিওর মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। পিওর মজরেলা চিজে কিন্তু হেলদি ফ্যাট থাকে। যাই হোক, চিজটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সবশেষে একটু রেড চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু ইটালিয়ান পিৎজা সিজনিং। পাস্তা সেদ্ধ করা জলটাতে যথেষ্ট নুন ছিল, তাই আলাদা করে কিন্তু আর নুন দিইনি। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি পালক পনির পাস্তা। খেতে দারুণ টেস্টি হয়, বাচ্চারা বুঝতেই পারবে না এটা এতটা হেলদি। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।